ভারতের ঝাড়খণ্ড থেকে ২৬ মার্চ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ঝাড়খণ্ডে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতে বিক্রির উদ্যোগ নিয়েছে আদানি শিল্পগোষ্ঠী। এদিকে আদানি গ্রুপের বিরুদ্ধে আঙুল তুলেছে জ্বালানি বিশেষজ্ঞরা, এমনকি চুক্তি বাতিলের দাবিও জানিয়েছে তারা। বাড়তি কয়লা ক্যাপাসিটি চার্জ সহ বিদ্যুতের অতিরিক্ত দাম নিচ্ছে ভারতের আদানি গ্রুপ। তাই দেশের স্বার্থে ভারতের ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। গত জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে ৮ টাকা ২২ পয়সা। এই সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ ৬ টাকা ২২ পয়সা। আদানি গত অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় হয়েছে ৭,০০০ টাকা। আদানি গত অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় হয়েছে ৬০ টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলেছেন, বাড়তি খরচ দেখিয়ে আগামী ২৫ বছরে অতিরিক্ত ১ লাখ কোটি টাকা আদায়ের সুযোগ রয়েছে। আদানির এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম জানান, চুক্তি করার কারণে যে অধিকার লাভ করেছে আদানি, তাতে করে বাংলাদেশের কাছ থেকে বিদ্যুতের ন্যায্য ও যৌক্তিক মূল্যের চেয়ে বেশি নেওয়ার সুযোগ রয়েছে। সরকার নিজেই এই চুক্তি করেছে, তাই সরকারের পক্ষে এ ব্যাপারে মামলা করতে যাওয়া কঠিন। এটা জনগণের পক্ষ থেকে আসতে পারে।